মানে বাঘ ভল্লুকরা ব্রাশ করবে। আপনারা শুনছেন তো? তাহলে ঘাড় নাড়ছেন, বাঘ ভাল্লুক জীবজন্তু সকালবেলা ব্রাশ করে? তাহলে কি শুনলেন আর কেন ঘাড় নাড়লেন? শুনতে থাকো। বাঘ ভল্লুকের কোনো নিয়ম নাই, শিষ্টাচার নাই যে সকালবেলা উঠে ঠাকুর প্রণাম করতে হবে, বাবা মাকে প্রণাম করতে হবে, হ্যাঁ, তারপরে জামা কাপড় ছেড়ে একটু ঠাকুরের নাম জপ করতে হবে, গুরু নাম। এটা জীব জন্তুর জন্য নয়, পশুদের জন্য নয়, এ কেবল মানুষের জন্য। কিন্তু মানুষ যদি এগুলো না করে তাহলে তাকে কোন দলে ফেলা হবে? মানুষের দলে না সকালবেলা উঠেই খাই খাই যাই যাই নাই নাই, এগুলো কারা করে? জীব জন্তুরা করে। এটা হচ্ছে পশু ধর্ম। মনুষ্য ধর্ম হচ্ছে প্রাতশ্রী শুক্লাব্জে দ্বিনেত্রং দ্বিভুজম গুরু। গুরু ছাড়া কোনো মানুষ থাকবে না। গুরু ছাড়া পথ নাই, গুরু ছাড়া গতি নাই, গুরু ছাড়া মুক্তি নাই। গুরু থাকবে, আর গুরু যদি থাকে, গুরুদেব তাদের শিক্ষা দেবে। সকালবেলা উঠেই বিছানায় বসে ভগবানকে স্মরণ করে না, তার পরের কাজ পরে। যদি মানুষ না করে তাহলে সে কোন দলে? সে পশুর দলে, পশু ভী সমান। এই জন্য মহাপ্রভু কলিকালের মানুষকে এই শিক্ষা দান করতে এলেন। 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন কর সবে হাতে তালি দিয়া। এখন কি একটু করার লাগবে? করা যাবে? খুব ভালো লাগলো আপনারা হ্যাঁ বললেন। মায়েরা করবে? ফাঁকা আছেন? আচ্ছা ঠিক আছে, আপনার তো হ্যাঁ বললেন, ভালো লাগলো। এরকম সব জায়গায় বলে না, অনেকে বলে তুমি তোমার করো বাপু, আমাদের সময় নেই। তবে হরিবাসরে এসেছি যখন, এমন সুযোগ আর হবে না। যদি আর কালকে নাও হয়, আরের নাম ওই লোকে বলে। ভক্তমন্ডলী মায়েরা, উপায় নাই। যেদিক দিয়ে ভাববে, যেভাবেই ভাববে, হরি নাম ছাড়া উপায়। আজকের দুঃখের কারণ হরিকে ভুলে গেছি। আজকের বিপদের কারণ বিপদ ভঞ্জনকে অনেক আগে ভুলে গেছি। তাই আজ আমাদের এই দুর্দশা। জেনে মহাপ্রভু হরি নাম নিয়ে এসেছেন, যদি আবার দুর্গতি খণ্ডন। আনন্দের বিষয়, মহাপ্রভু হরিনাম নিয়ে এলেন 500 বছর হয়ে গেল, 540 বৎসর। কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি আমরা, হরিনাম প্রচার অনেক বেড়ে গেছে। এখন অনেক শ্রদ্ধাশীল মানুষ হরিনামে শ্রদ্ধা এসে গেছে। দূর দূরান্তে ছুটে যায় হরিনাম আস্বাদন করার জন্য। যারা বুঝতে পেরে গেছে ভোগে হবে না, ভোগে রোগ হবে, ভোগে বন্ধন হবে, এতে কিছু নাই, সব ছেড়েই তো একদিন চলে যাবে। এই জন্য মানুষ এখন প্রণাম করে, তুলসী পরিক্রমা করে, তুলসীতে জল দান করে, একাদশী ব্রত করে, দামোদর ব্রত করে। তারা এইগুলি করে এখন খুশিতে আছে, আনন্দে আছে। এ হরিনাম আজকের জিনিস নয়, এটা কোনো কাল্পনিক জিনিস নয়, যুগ যুগান্তর ব্যাপার। যে যেদিক দিয়ে যায়, জেলখানা থেকে মুক্তি পেতে গেলে আপনাকে সংশোধন হতে হবে। এই জন্য জেলখানার নাম বদলে দিয়ে এখন লেখা থাকছে সংশোধনাগার। ওখান থেকে মুক্তি পেতে গেলে আপনাকে আচরণে আসতে হবে।
যে কুপ্রবৃত্তির জন্য আপনি জেলখানারূপী সংসারে প্রবেশ করে গেছেন। সংসার একটি কারাগার, এখানে এক জন্ম নয়, জন্ম জন্ম আপনি পচে মরছেন। এখান থেকে মুক্তির উপায় কেবলই হরের নামই মুক্তি বলা। এটি ভগবান লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণের বাণী। সততরং কীর্তনয়ন্ত, সদত কীর্তন করো যদি তোমার নিজের বাড়িতে ফিরে যাবে। আজকে খুবই ভালো লাগছে যে গৃহে আমরা হরিনাম গাইতে এসেছি। হ্যাঁ, মায়ের পুজো উপলক্ষে লক্ষ্মী নারায়ণ ভগবান বিষ্ণু। আজকে লক্ষ্মী পুজোতে শুধু লক্ষ্মী পুজো করতে নেই, ভগবান বিষ্ণুকে সঙ্গে রাখতে হবে। বিষ্ণু ছাড়া কোনো গতি নেই। স্বয়ং লক্ষ্মী দেবী একা কোথাও যান না। যেখানে ভগবান বিষ্ণু নারায়ণ সেখানেই লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবী একা কারো বাড়িতে যান না। যার বাড়িতে কেবলই লক্ষ্মী পুজো হয়, মা লক্ষ্মী দেবী তার গৃহে যান না। যার বাড়িতে প্রভুর সেবা হয় তার গৃহেই লক্ষ্মী। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা সেই উপলক্ষে কথা শুনছি আজ আমরা। যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম এটা বলার লাগে না, এটা শোনার লাগে না, সকলেই জানে। এখানে যারা আপনারা এত মানুষ উপস্থিত হয়েছেন, কারোরই কিন্তু একই রকম যাচ্ছে না। বিভিন্ন জন বিভিন্ন ভাবে বিভিন্ন, কেউ সুখে আছেন, কেউ দুঃখে আছে, কেউ ধনী, কেউ দরিদ্র, কেউ কালো, কেউ গোরা। কেন? কারো কষ্ট, কারো আনন্দ। কেন এটা? এই তফাৎটা কেন? না, যে যেমন কর্ম করেছে সে তেমনি ফল। শুনতে হবে, শুনতে হবে। কেন আমি দারিদ্র দশায় এত ভুগছি? কেন আমার ধন আছে মন নেই? কেন আমি এত কষ্ট পাচ্ছি? আমার তো কোনো অভাব নাই। সব উত্তর পাওয়া যাবে। যেমন কর্ম তেমন ফল। গোঠের রাখাল বলে দে কোথায় বৃন্দাবন, যেথায় রাখাল রাজা গোপাল খেলি অনুক্ষণ, খেলি গোঠের রাখালি বলে দে রে কোথায় বৃন্দাবন, যেথা রাখাল রাজা গোপাল আমার খেলি অনুক্ষণ, খেলি যেথা দিনে রাতে মিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে, যেথা দিবানিশি মিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে, যার পথের ধুলায় ছড়িয়ে আছে শ্রী হরিচন্দন, শ্রী হরিচন্দন। গোঠের রাখাল বলে বেড়ে কোথায় বৃন্দাবন, যেথা রাখাল রাজা গোপাল খেলে জন্য নিতাই গৌর হরি
নামের ঢেউ ওঠে রে শুনিলি যমুনা, হরি নামের ঢেউ ওঠে রে শুনিলি যমুনা। আজ যাহার তোমালে বনে নূপুর শোনা যায়, নূপুর শোনা। আজ যাহার কদমে ডালে বেনু বাজে সাঁঝ সকালে, আজ যাহার কদমে ডালে বেনু বাজে সাঁঝ সকালে, নিত্য নীলা করে আমার মদন মদন। গোত্রের রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন যেথা, রাখাল রাজা গোপাল রাখালে রাজা গোপাল কোথায় বৃন্দাবন, গোত্রের রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন বিহারী লাল কি। ভক্তমন্ডলী মায়েরা, বৃন্দাবনের কথা এলেই আপনারা যমুনার কথা আগে ভাববেন, মানে যমুনা আগে দর্শন হবে। যেদিক দিয়েই বৃন্দাবনে প্রবেশ করেন আগে কি আছে? যমুনা। যমুনার কথা মনে হলে কি হবে? কালী দহের কথা মনে হবে। কালী দহ, যেখানে এখনো কদম্ব বৃক্ষ আছে 5000 বছর ধরে। যে কদম্বে বৃক্ষের উপরে ভগবান কৃষ্ণ চরণ দিয়েছিলেন, উঠেছিলেন, সে গাছটা আজও আছে বৃন্দাবনের মাটিতে। সেই গাছের উপর থেকে তিনি যমুনায় ঝাঁপ দিয়ে কালী ও নাগকে দমন করেছেন। আমরা তো সবাই হরিনাম শুনছি। কালী ও নাগ মানে কি? একটি বিষধর সর্প। বিষধর সর্প কি করে হলো? সে কি আগেও সর্প ছিল? না, এটি হচ্ছে সোনা। এর জন্যই আমাদের হরিনাম শুনতে হবে। সাপ আগে ছিল না, মানুষ ছিল। মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ ছিল যিনি রাজা নামে খ্যাত ছিল। পৃথিবীতে ফকির অনেক পাওয়া যায়, দরিদ্র অনেক পাওয়া যায়, রাজা কেবল 2-4টা হয়। রাজা বিষ্ণু অংশে জন্ম পায়। কেন পায় না? বিষ্ণুর যেমন পালন, রক্ষা করা, সৃষ্টি করা এ শক্তি তার মধ্যে আছে, ঠিক তেমনি রাজার মধ্যে পালন শক্তি আছে। বহু প্রজা পালন করে, এই জন্য রাজ শক্তি হচ্ছে বিষ্ণু শক্তি। রাজা হওয়া সকলের দ্বারা সম্ভব নয়। অর্থ থাকলে রাজা হয় না, বহু গুণ থাকলে তবে তিনি রাজা হতে পারেন, মন্ত্রী হতে পারেন, নেতা হতে পারেন। আমাদের মতো মূর্খ হলে হবে না। স্বার্থ শূন্য হৃদয়, হিংসা শূন্য হৃদয়, করুণার্দ হৃদয় আর বীরপ্পন, যিনি বীর, দণ্ড দিতে পারেন, শাসন করতে পারেন, এমন গুণ যার আছে তিনি রাজা হন।
ভক্তরা হরিনাম শুনলে অবাক হয়ে যাবেন যদি মনোযোগ দিয়ে শোনেন। যার নাম ছিল চন্দ্রধ্বজ রাজা, প্রতাপান্বিত রাজা, তিনি সাপ হয়ে জন্ম নিলেন। দেবতা বৃক্ষ হয়ে জন্ম নিল, মানুষ হাতি হয়ে জন্ম নিল, কীট পতঙ্গ হয়ে জন্ম নিল। কোন কর্মের ফল? এই জন্য প্রতিদিন, একদিন নয়, প্রতিদিন এই প্রসঙ্গ শুনতে হবে, না হলে আমরাও ওই কর্ম ফলের ভেতরে প্রবেশ করে যাব। কে বলতে পারে আমরাই আগামীতে সর্প হতে পারি, ব্যাঙ হতে পারি, কৃমিকীট হতে পারি, বৃক্ষলতা হতে পারি। এত বৃক্ষলতা তারা কারা? মানুষ ছিল যারা। মানুষের কর্তব্য, মানুষের কর্ম না করার জন্য বিধাতা তাকে পশু বানিয়ে দিয়েছে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, হরিনাম শুনুন, কিছুক্ষণের জন্য যদি আত্মশ্লাঘা জাগে, যদি সংশোধন হয় হৃদয়, তাহলে অনেকগুলো জন্মের কাজ এক জন্মে হয়ে যাবে। এই হরিনাম এনেছেন মহাপ্রভু স্বয়ং ভগবান। মানুষ থেকে সাপ হয়ে জঙ্গলে জন্ম লাভ করল। এই জন্য সেটা কি করে হলো, কোন অপরাধের জন্য হলো, সেইটা আমরা শুনব। বলো না ভুলিতে তাহারে সুধা মাখা অধি। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা আসতে মাগো সব পণ্ড হয়ে গেল, এদেরকে একটু থামতে। ভক্তমণ্ডলী মায়েরা, ওই চন্দ্রধ্বজ রাজা মৃগয়া করার জন্য জঙ্গলে গেছে। গভীর জঙ্গলে রাজাদের একটা অভ্যাস, মৃগয়া। হ্যাঁ, হরিণ মেরে বাড়িতে আনবে, সেগুলো রান্না হবে আর খাবে, এটা একটা নেশা। মৃগয়া করতে গেছে, রাত্রি নেমে গেছে, তাই রাজা বাড়ি ফিরতে পারলেন না। সেই জঙ্গলের মধ্যে তাবু খাটিয়ে, মানে ঘর বানিয়ে, অস্থায়ী ঘর, সেখানে রাত কাটাবে। ইয়ালো ঘুমিয়ে গেলে কেন? কাজকর্ম নাই, খালি মায়না নিচ্ছে, খাচ্ছে আর ভুড় ভুড় করে ঘুমাচ্ছে। তাবু বানাও। না না, আপনাদেরকে না, আপনার তো চেয়ে আছে। রাজা তার সৈন্যদের বলছে, হ্যাঁ, এরা খালি ঘুমোবে আর মায়না নিবে। হ্যাঁ, ঘুমিয়ে ঘুমিয়ে মায়না, কাজ করো।
তাবু পাতো, আর এই জায়গাটা পরিষ্কার করো, আশেপাশে যেন কোনো নোংরা না থাকে। আমি ঘুমোবো কি করে? শ্বাস প্রশ্বাস এমন জায়গায় ঘুমোতে হয়, পবিত্র জায়গায়, তাহলে শ্বাস প্রশ্বাসের দ্বারা নারী যত ময়লা আছে সেটা সংশোধন হবে। আর যদি ময়লা জায়গায় ঘুমো তাহলে নাসার মধ্য দিয়ে ভেতরে ময়লা মানে প্রবেশ করে তোমার জীবনকে কানায় কানায় রোগে শোকে ভুলিয়ে দেবে। আসলে সেই জঙ্গলে আগের থেকে এক সাধু আছে। এই আমাদের বাড়ি ছোটখাটো হলে হবে না, একটা বড় বাড়ি চাই। আবার বড় বাড়ি হলে হবে না, আমরা মানে এমন একটা জায়গায় পৌঁছে ডিজাইন হবে, রাস্তা দিয়ে লোক যাবে বলবে ফৌজদারদের বাড়ি। এই নামটা যদি কেউ একবার শুনতে পায় না, আরো ডিজাইন দেবে, জীবন কিচাইন হয়ে যাচ্ছে, কিন্তু বাইরে ডিজাইন দিচ্ছে, প্রশংসা লোক বলছে ভালো হয়েছে। কিন্তু সাধু তারা কোন বাড়িতে থাকে জানেন? কোনদিন গাছের কোটরে, মোরা গাছ, তার ছাল ছাড়িয়ে তার ভেতরে বসে থাকে, মোরা গাছ, তার ভেতরে জীবন কেটে যাচ্ছে, তারা আয়ুকাল বেশি পায়। আমরা তো মশা মাছির মতো বেঁচে আছি। হ্যাঁ, এই এদিক ওদিক করতে করতে নাই, বলো হরি এই শেষ। এই সেদিন চুল কালো ছিল, এখনই সাদা হয়ে গেল। কবে কালো হলো কবে সাদা হলো বুঝতেই পারা গেল না। আর এটা করি সেটা করি করতে করতে রাম নাম সত্য সময় হয়ে গেল। মশা মাছির মতো জীবন, মশা 3 দিন বাঁচে, আর মানুষও তাই, জন্ম আর মৃত্যু মাঝখানে ছুটাছুটি। কি যৌবন, বিয়ে করে এই কোথায় যাচ্ছ? ক্লাবে। ক্লাব বাদ দাও, ক্লাবে যদি যাবে বিয়ে করলে কেন? বাস হয়ে গেল। কিরে তপন, তুই যে আর ক্লাবে আসিস নি? বলে আমি নতুন ক্লাবে ঢুকছি। ওই ক্লাবে যে একবার ঢোকে তার নাকি অন্য ক্লাবে যেতে নাই। সে আপনারা বুঝতে পেরেছেন বিয়ের পর কোন ক্লাবে ঢুকেছে। আর কোথাও যাবার উপায় নাই, যেন বাধা পড়ে গেছে। তাই দেখেন ভক্তমণ্ডলী মায়েরা, এটা সে জিনিস নয় যার আয়ুকাল বেশি তার বাড়ি নাই। বলো না সাধুর সারা শরীরে কুষ্ঠ ব্যাধি। ভালো করে তাকান আর অনুভব করুন, আগুন খসে গেছে, পৌঁছে গিয়ে আগুন খসে গেছে, পায়ে ভালো করে চলতে পারে না, পা পচে পচে খসে গেছে। শরীর খারাপের দোহাই দিয়ে প্রণাম বন্ধ করে দিই, গুরুগৃহে সাধু সঙ্গে যেতে বন্ধ করে দিই। আর লক্ষ্য করুন সাধুর সারা শরীর পচে গেছে, তবুও তিনি ভগবানকে বলছেন আমাকে হরিনাম গাইতে সুযোগ দাও। আমার শরীর যায় না, আমার সব কিছু চলে যায়, আমি যেন নাম গাইতে পারি, আমি যেন হরিনাম। সুধা মাখা যে কৃষ্ণ
যদি ভুলেছ তো মরেছ। যত কষ্ট হোক সুখে থাকো দুঃখে থাকো, গৌরাঙ্গ মুনিরা। 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 বলে এই মাত্র সদাই আমি চাই, এই মাত্র সদাই আমি চাই। না না বলো না আমারে ভুলিতে তাহার সুধা মাগাই। ও না না বলো না আমারে ভুলিতে তাহার সুধা মাগাই কৃষ্ণ নাম। ঘৃণা। ওই একই জঙ্গলে সাধু কোটরের মধ্যে, গাছের কোটরের মধ্যে হরিনাম করছে, তার সারা শরীর পচে গেছে। ওই একই জঙ্গলে চন্দ্রধ্বজ রাজা তাবু ফেলেছে রাত কাটাবার জন্য। এই যে বিধাতা আমাদের অনেকগুলো জিনিস দিয়েছেন, মানে আশ্চর্য ব্যাপার। রূপ, রস, গন্ধ, স্পর্শ। চোখে কোনো রূপ দেখলে, ভালো জিনিস দেখলে আমরা কামনায় ভেঙে পড়ি, ওটা চাই, এটা চোখে। কানে যদি কোনো শব্দ ভালো শুনি, সেটা কার, তাকে আমরা অন্বেষণ করি, তাকে খুঁজি, তার পাত্তা নেই। গন্ধ, একটা ভালো গন্ধ এলে আমরা তাকে পাওয়ার চেষ্টা করি। ঠিক তেমনি খারাপ গন্ধ এলে আমরা নাক কুচকাই আর বলি এখানে থাকা যাবে না। ভক্তমণ্ডলী মায়েরা, কত যে পরীক্ষা কত সময়ে এসে যাচ্ছে আর চলে যাচ্ছে আমরা বুঝতে পারি। প্রতি মুহূর্তে পরীক্ষা দিচ্ছি আমরা, কাজ করে যাচ্ছি আমরা, তার ফলাফল আমার জন্যই অপেক্ষা করছে। এখানে দেখুন, ওই যে কুষ্ঠব্যাধি হরিনাম গাইছে, তার গা থেকে, তার শরীর থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, কারণ তার সারা শরীরটা তো পচে গেছে। কিন্তু সে চোখের জলে হরিনাম গাইছে কেন? দেহ তো পচা, আজ আছে কাল থাকবে না, এর মায়া করলে চলবে না, একদিন তো ছাড়তেই হবে। এই দেহ নিয়ে কাজ করে নিতে হবে। দেহটা দেহ নয়, নৌকা। ভব সমুদ্র পার হতে হবে এই দেহ দ্বারা। একেবারে ভেঙে যাওয়ার আগে, একেবারে পড়ে যাওয়ার আগে হরিনাম করে নিতে হবে, গোবিন্দকে ডেকে নিতে হবে, না হলে ও পারে। পার করো গো ও পারের কান্দা, পার করো গো ও আমি আশায় আশায় আশায়
বৈশায় আছি তোমায় পাবো বলে পার করো গো ও পারিবে নাই পার করো যা করব বলে ভাবে না তা তো করা হলো না যা বলবো বলে এইভাবে না তা তো বলা হলো না পারে করো গো ও পারে কেউ যাবে না গো কেউ যাবে না কেউ যাবে না কাঁটার উপর দিয়ে তোমাকে একাই যেতে হবে এতদিন তুমি তো ভুল করলে যারা যাবে না যারা তোমার জীবনে কোনো কাজে আসবে না তুমি তো তাদেরই এতদিন সেধে গেলে তাদের জন্যই তো জীবন শেষ করে দিলে যারা তোমার জীবনে কোনো কাজে আসবে না আজকে তুমি একা পার করো গো ও পারিবে নাই করো গো ও পারিবে নাই। আচ্ছা চন্দন বাবা আপনি বসুন হরিনাম শুনুন হরিনাম শুনতে দেন বাবা শেষ হয়ে গেল আর চন্দন লাগবে না বসুন আপনি বলো রাধা মাধব কি নাড়াবেন না সব বসছেন একটু হরিনাম শুনুন মন দিয়ে শেষ হতে গেল দুঃখের রাত্রি বড় হয় সুখের রাত্রি ছোট হয় এই শুভ সময়টা ছোট আর যেটা আমরা আন কর্ম করি সেটা অনেক বড় তার অনেক সময় কিন্তু এটার সময় নাই একে নিয়ে নিতে হয় যেমন দেখবেন আপনারা দই যখন বসানো হয় সেইটা সাবধানে রাখতে হয় একটু নাড়িয়ে দিলে দই আর বসবে না তাই হরিনাম শোনাটা ওই দইয়ের ভাঁড়ের চেয়েও আরো গুরুত্বপূর্ণ সবাই বসতে জানে না জায়গা জেনে বুঝতে হয় এই হরিনাম তবে আপনি শুনতে পারবেন আপনার মন বসবে চিত্ত বসবে আর না হলে লোকে নাড়িয়ে দেবে আর আপনি যদি নড়ে যান ভাঁড় বসে থাকবে দই আর বসবে না
আপনি 3 ঘন্টা বসে থাকলেন, কিন্তু বাড়ি যাওয়ার সময় দই আর বসলো না। কি পেলে? তাই জন্য হরিনামে যে যেখানে বসবেন প্রণাম করে বসবেন। যার কথা শুনবেন, যার কথা চলছে তিনি এখানে বিদ্যমান, কল্পতরু ভগবান, তাকে জানিয়ে বসে যান। তুলসী মহারানী, যাকে না হলে আমরা কীর্তন করি না, যাকে না আনলে রেখে কীর্তন গাই। কেন? উনি থাকলে গোবিন্দ থাকবে, আর গোবিন্দ থাকলে আর কোনো ভয় নেই। পার করো গো দেখো, গুরুত্বপূর্ণ বিষয়। এত আমার আমার করলাম, যাদের জন্য করলাম, যাবার বেলা আমি একা। পারের মাঝি বলছেন, তুই কি করলি? যা করতে পাঠিয়েছিলাম তা তো তোর করা হয়নি। গোবিন্দ সেবা, সাধু সেবা, বৈষ্ণব সেবা, এটা করতে মানব জন্ম দিয়ে পাঠিয়েছিলাম, তা তো করলি না। সত্য কথা বলা, হরিনাম বলা, এটার জন্য তোকে এত সুন্দর বদন দিলাম, তা তো তুই কোনোদিনই বললি না। তা তো পার করবো কি করে? যা বলবো বলে ভাবে তা তো বলা হলো, যা করবো বলে ভাবে এলাম তা তো করা হলো। পার করো গো ও পাখির পার করো গো হরিনাম শুনুন আর চিন্তা করুন, জীবনে একা থাকতে শিখুন, সবকিছু ছাড়তে শিখুন, অনেক আগের থেকে তৈরি হন, না হলে আপনার বিপদ আপনি আপনি নিজেই টেনে আনবেন। একা থাকার অভ্যাস করুন, বহুর মাঝখানে নিজেকে একা করুন। আমার কেউ নেই, আমি কারো নয়, আমারও কেউ নয়, এটাই সত্য। শুয়ে শুয়ে ভাবুন, নির্জনে ভাবুন, কর্মের মধ্যে ভাবুন, আমার বলতে কে, আমার বলতে কি। এই হচ্ছে হরিনামের সার, এই হচ্ছে ভগবানের প্রচারের সার। যদি তুমি ভাবো আমার মুখ, আমার এই, তাহলে তোমাকে বারবার এখানে টিকটিকি, আরশোলা, ছাগল, মুরগি হয়ে জন্ম নিতে হবে। কেন? তুমি ডিম খেয়েছো, এখন ডিম দাও, অন্যরা খা। এই সংসারেই জন্ম হবে। এখন আপনি মুরগি খাচ্ছেন তো, এরপরে আপনি মুরগির ডিমের ভেতরে জন্ম নিয়ে ওই খাঁচায় থাকবেন, আপনাকে কেটে খাবে, সংসারের ঋণ শোধ হবে। ইহাই হইল আশায় আশায় বৈশায় আছি, তোমায় পাবো বলে, তোমায় পাবো বলে, তোমায় পাবো বলে পার করো গো ও গান বন্ধ করো। কোন পাপের অপরাধে সারা শরীর পচে গেছে, গান গেয়ে লোকের ঘুম ভাঙাচ্ছে। বন্ধ করো।
আপনারা ভুলে যাবেন না, বলেছিলাম একই জঙ্গলে একজন সাধু আগের থেকে আছে, আর রাজা এসে তাঁবু পেতেছে। রাজার ভালো লাগলো না এই হরিনাম, রাজার ভালো লাগলো না তার গায়ের দুর্গন্ধ, পচে যাওয়া রক্ত পুঁজে ভরে গেছে সারা শরীর। ওই সাধু হরিনাম কীর্তন করছে সারা রাত জেগে। রাজা লোকজন নিয়ে এসে বললেন, এই মশাই বন্ধ করো, কে তুমি? মহাপাপী কোথাকার, সারা শরীর কুষ্ঠ ব্যাধিতে ভরে গেছে, তুমি হরিনাম কীর্তন করছো, আমাদের ঘুম ভাঙাচ্ছ, দুর্গন্ধে টিকতে পারছি না, কানে হরিনাম গিয়ে ঘুম ভাঙিয়ে দিচ্ছে, বন্ধ করো, বন্ধ করো। তাই সেই ঋষি বলছে, সাধু বলছেন, মহারাজ এই তোমার জ্ঞান হলো? গান তো ব্যাঙেরাও গায়, গান তো শৃগালেও গায়, এক শৃগাল গাইলে বহু শৃগাল একসঙ্গে, এখানে শিয়াল নাই আছে, তাহলে বুঝতে দেরি হচ্ছে কেন? এক শৃগাল গান শুরু করলে যেখানে যত শৃগাল আছে সব গান চালু করে দেয়। হ্যাঁ, তারাও গান গায়, ব্যাঙেরা বর্ষাকালে গান গায় আত্মীয় স্বজনকে নিয়ে, তার পরিণাম কি? শৃগাল যখন ডাকে বাঘ তখন বুঝতে পারে শৃগাল মামা কোথায় আছে, তার মানে তার মৃত্যু দেবতাকে বলছে আমি এখানে। ব্যাঙ যখন গান গায় সাপ তখন বুঝতে পারে ওইখানে আছে। তাহলে তারা গান গাইলে মৃত্যু দেবতা আসে, আর আমি গান গাইলে ভগবান নিকট। এও গান আর ও গান, কিন্তু এ গানে মঙ্গল হয়, আপনি বন্ধ করতে বলছেন। হ্যাঁ, যদি ঘুম না হয় তাহলে তো আপনি বেঁচে গেলে। অনেক তো ঘুমালে, ঘুমিয়ে কারো কোনোদিন লাভ হয় না, ঘুমিয়ে তো অচেতন, কর্মও হয় না, ধর্মও হয় না, ঘুমিয়ে ঘুমিয়ে কেউ বুঝতেও পারে না পালঙ্কে আছে না চটে ঘুমাচ্ছে। মনে থাকবে? খাটে মনে থাকে? তাহলে বাপের বাড়িতে খাট নেন কেন? ঘুমটা ভালো হবে বলে তো। হ্যাঁ, মনে করুন খাটে ঘুমালেও 6 ঘন্টা, আর চটে এই যে কম্বল বিছিয়ে দিয়েছে কীর্তনিয়াদের জন্য, এই কম্বলেও ঘুমালে 6 ঘন্টা। তাহলে কি লাভ আছে আপনার অত দামি খাট কিনতে গিয়ে ঋণ করা, দেনা করা? এত কষ্টে বাপের বাড়ি বাবা দিতে পারে না, তবু বলে খাট দিতে হবে। রোজগার করো পুরুষ, রোজগার করো, কাপুরুষ হয়ে ভিক্ষা চেও না। যে খাটটা শ্বশুর বাড়ির থেকে নেবে ওই খাটটা নিজে বানাও, বউ এসে ঘুমাবে, বউয়ের ঘরে খাট দিবে, তুমি ঘুমাবে। পুরুষ না কাপুরুষ? কখনো যৌতুক নিও না, যৌতুক দাও, দান নিও না, দান দাও। লোকে ঘর বানিয়ে দেবে, লোকে কেন বলি, সরকারের কথা বলি। লাইন দিয়ে দিয়ে একটা ঘর পাওয়া গেছে, কি সরকার ঘর বানিয়ে দেবেন, আপনি ওই ঘরে বাচ্চা পাড়বেন। এ তো কাকের বাসায় কোকিলের ডিম। তুমি কিরকম মানুষ? লোকে ঘর বানাবে তো তুমি এত বিড়ি ফুকন্তি। এরা শুধু বিড়ি ফুকবে আর নেশা খাবে, কেমন? এরা রোজগার করবে না, লোকের পয়সায় ঘর বানাবে, সেই ঘরে বাচ্চা পাড়বে। লজ্জাহীন মানুষ। হরিনাম শোনো, নিজের পুরুষ আকারকে বাইরে বের করো, ওরে ভগবানের সেবায়।
বলবেন না, আমি অনুরোধ করছি বলবেন না, হরিনাম বন্ধ করতে বলবেন না। আপনি তো গান করেন না, হরিনাম করেন, আমি গাইছি, আপনি না হয় রাত জেগে শুনবেন, এ তো আপনার মঙ্গল হবে। শ্রবণেহি মঙ্গলম, বলো হরি। এই যারা জীবনে হরিনাম করে না দেখবেন শ্মশানে নিয়ে যাওয়ার সময় কি করে, জীবনে বলে না, অন্তত যাওয়ার সময় তার মৃতদেহ যাচ্ছে হরি বল বলে। যারা আমাদেরকে গালাগালি করে এমন অনেক লোক আছে গো, এই কীর্তন করে এই 12টা বাজি দিল সমাজকে, এটা খাবে না ওটা খাবে না, আমরা যদি মাছ না খাই মাছের গপ বেরিয়ে যাবে। আমাদের বলে শ্যামসুন্দর প্রভু ওই কীর্তন আর গাইবেন না, এটা খাবেন না ওটা। ছাগল যদি আমরা না খেতাম এ ছাগলে ভরে যেত দেশটা, খাচ্ছি বলে তবু ছাগল কম আছে। আমি ওরে ছাগল তোর এত টেনশন কেন? ছাগল বেড়ে গেলে কি হবে সরকার চিন্তা করবে, তাদেরকে কোন গ্রহে রেখে আসবে। তুই শুধু তোর কথা ভাব, তুই ছাগল খেয়ে ছাগল আর হোস। মানুষ খালি অজুহাত দেয়, আমি যদি না খাই ছাগলে ভরে। ওরে না, তুই না খেয়ে থাকতে পারবি না সেটাই বল। ঠিক, এই জন্য বলছে মহারাজ হরিনাম আপনি করলেন না, কিন্তু আমি করছি, আপনি শুনুন, শুনলেও কাজ। হ্যাঁ, যারা বলতে পারে না তারা শুনলেও কাজ হবে, থাকলেও কাজ হবে। যে হরিনাম করে সাধু সন্ত তার কাছে বসে থাকলেও তোমার পাপ দূরীভূত। কেউ হরিনাম আর কেন মুনি এ সংসারে যাই চলো সেই নগরী, আর কেন মুনি এ সংসারে যাই চলো সেই নগরী, যেথায় দিবানিশি পূর্ণ শশী, ও যেথায় দিবানিশি পূর্ণ। শোনো 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 শোনো, একটু কষ্ট করে কাটাও না সময়টা। আমি তো বোম্বে যাচ্ছি, বোম্বে কাজ করে টাকা পয়সা আনবো, তারপর তোমাকে নিয়ে সুখে থাকবো। তাহলে বোম্বে কেন গেছে? মাগো কাজের জন্য, সুখের জন্য নয়। রোজগার করতে কষ্ট হয়, সেই রোজগারটা বাড়িতে আনলে সবাই মিলে আনন্দ হয়, সেটাতে সুখ হয়। রোজগার করায় সুখ নাই, ওটা তো পরিশ্রম হয়। তাই এই পৃথিবীটা এখানে কর্মময় জগৎ, কর্ম করে পুণ্য রোজগার করো, তবে তো সেই জায়গায় তুমি সুখী হবে। আর কেন মুনি সংসারে যাই চলো সেই নগরী, সেটাই পূর্ণ শশী দিবানিশি, সেটাই দিবানিশি পূর্ণ শশী আনন্দে বিরাজ করে। আর কেন মুনি এ সংসারে যাই চলো সেই নগরী, আপনাদের বাড়ি কি এইখানে, এই কাছে পিঠে নাকি? এই গ্রামেই বাড়ি আছে না অনেকের, তাই না? বাড়ি কারোরই এখানে নয়, এটা তো বাসা বাড়ি। আগের জন্মে অন্য জায়গায় ছিলেন, এ জন্মে এখানে কর্মের জন্য এসেছেন। আবার মরার পরে যে কোথায় বিধাতা পাঠাবে, ট্রান্সফার করবে। কাজ যদি ভালো থাকে ভালো জায়গায় দেবে, কাজ যদি খারাপ থাকে আরো নোংরা জায়গায় ফেলে দেবে। বলো রাধে রাধে। মাগো 2 বেলা একটু প্রণাম করো,
তুলসী পরিক্রমা করো যদি জীবন বদলাতে চাও, জায়গা বদলাতে চাও। হ্যাঁ, আর না হলে এই এদের সঙ্গেই আরো নিম্নে নেমে যেতে হবে যদি কর্ম। তাই লীলার নাম হচ্ছে যেমন কর্ম। যে যেমন করবে নবদ্বীপে জন্ম পাবে, বৃন্দাবনে জন্ম পাবে, কলকাতা শহরে জন্ম পাবে, না হলে এই জায়গায় যেখানে ছাগলও থাকবে, ভেড়াও থাকবে, আবার মানুষও থাকবে। সংসারে যাই চলো সেই যাই চলো সেই সেথায় দিবানিশি কালো শশী আনন্দে বিরাজ করে। আর কেন মনে সংসারে যাই চলো সেই। বন্ধ করো, বন্ধ করো, আমাকে ভুল ভুলাইয়া ভুলাতে হবে না। তোমার দুর্গন্ধে, তোমার গায়ের গন্ধে আমি থাকতে পারছি না, ঘুমোতে পারছি না। বন্ধ করো হরিনাম। আর এই মুহূর্তে এই জায়গা পরিত্যাগ করে চলে যাও, না হলে কিন্তু আমি লোকজন দিয়ে আপনাকে পাঁজা কলা করে ধরে একেবারে জঙ্গলের বাইরে ছুড়ে। কি হলো, কথা কানে যাচ্ছে না? ভক্তমণ্ডলী মায়েরা, আপনাদের শোনাতে যাচ্ছি কি কর্ম করলো তার জন্য তাকে সাপ হয়ে জন্ম। আমরা জীবনে এই কর্ম করেছি কিনা আজকে হরিনাম শোনার পরে আগামী দিনে কি করব? না না, ভাগ্য কেউ তৈরি করে দেয় না, ভাগ্য নিজেকে তৈরি করতে হয়। আপনার ভাগ্যের নির্মাতা আপনি, আপনার দুঃখের কারণ আপনি, আপনার সুখের কারণও আপনি। হরিনাম শুনুন, বুঝতে পারবেন জীবন দর্পণ, জীবনটা কি কি ভুল করেছি। এই হরিনাম শুনে রাজা ভিখারি হয়ে যায়, রাজরানী মীরা পথে নেমে গেল। আজও চলছে। কত মানুষ কেউ যদি মন দিয়ে শুনেছে তো এই সংসার ত্যাগ করে সেই সংসারে চলে যায় যেখানে পূর্ণ শশী বিহার করে, বংশী বাজায়, আনন্দে হরিধ্বনি করা যায়, প্রেম সে এই জন্য তোমাকে বলা হলো যদি তুমি না যাবে আমার লোকজন দিয়ে পাঁজা কলা করে ধরে তোমাকে রাস্তায় ছুড়ে দেবে। ভক্তমণ্ডলী মায়েরা, সব সময় দেখবেন আপনাদের আশেপাশে সাধু আছেই। সাধুরা কি চায় জানেন? যেন তেন প্রকারেণ আপনারা যদি একবার হরি বলেন, নিতাই দেখে এমন কোন আপনাদের আত্মীয় স্বজন নাই, তারা আপনাদেরকে হরিবোল বলায় না, রাগিয়ে দেয়, ক্রোধী করে দেয়, নোংরা কথা বলার সুযোগ করে দেয়, যার দ্বারা আপনার জীবন আরো ধ্বংসের দিকে যায়। কেবল এই জগতে দেখবেন কতিপয় সাধু আছে যারা বলে আরে যাই খা তাই খা, খা ছাড়তে যখন পারবি না খা, কিন্তু একবার নিতাই এই যে হরিবাসরে আপনারা হাত তুলে হরিবোল বললেন, যেটা সংসারে সুযোগ হয় না, এর ফল যে অসীম আপনারা বুঝে শেষ করতে পারবেন না, হিসেব করে পাবেন। তাই সাধুরা কল্যাণ করে। তাই এই কুষ্ঠ ব্যাধি সাধু বলছেন, মহারাজ
আমি যদি হরিনাম গাই সে তো আপনার কল্যাণ করি, শুধু আপনার না, কীট পতঙ্গ জীব জন্তু বৃক্ষলতা যারা কোনোদিন বলতে পারে না সাধুর হরিনামে তারাও উদ্ধার হয়ে এ পৃথিবীতে। এটা মাথায় রাখবেন আপনারা, পৃথিবী এখনো ভূমিকম্প হয় না, তার কারণ সাধু আছে। সাধু আছে তাই তারাই সত্যকে ধরে রেখেছে, আমরা পারি না। ধর্মকে তারাই ধরে রেখেছে, আমরা সব অধর্মে আছি। তাই এখনো শস্য পাচ্ছেন, কেজি কেজি সার ঢেলে দিয়েও শস্য পাচ্ছে, কারণ সাধু পৃথিবীতে পা দিয়ে আছে। যেদিন থাকবে না সেদিন সার ঢেলে দিয়েও আর আলু হবে না, জীবন আলু হয়ে যাবে। গাছে ফল হবে না, গরুর বাটে দুগ্ধ থাকবে না। এগুলো এখনই পাওয়া যাচ্ছে, বাড়িতে কুলবধূ থাকবে না। যারা আছে তারা কতটা ভালো আছে আপনারা বাড়ির লোকেরা বুঝবে। তাদের গর্ভে যে সন্তান হচ্ছে তারা অবাঞ্ছিত সন্তান, তারাই পৃথিবীকে ধ্বংস করছে। তত্ত্ব গোড়া খুললে এরকমই আলু আর পাওয়া যাবে না। এই জন্য মাগো, এতগুলো মা বসে আছেন, কারো ললাটে আমি তিলক দেখতে পেলাম না। তার মানে কি এ কালচারে নেই আপনারা। আপনাদের গলায় সোনার হার দেখা যাচ্ছে কিন্তু তুলসীর হার নাই। মাগো, যখন মরে যাবেন ওই হার নিয়ে মারপিট লেগে যাবে। মরে গেলে ওটা কেটে তবে শ্মশানে দিয়ে আসবে, ওটা নিয়ে নেবে, কিন্তু তুলসীর হার সঙ্গে যাবে, কেউ নেবে না। আর ওটা পরা থাকলে যমদূত আপনাকে ছুবে না। যমরাজ বলে দিয়েছে, যার গলায় তুলসীর মালা দেখবি ও আমার বিষ্ণুর জন, ও কৃষ্ণের জন, ওকে নরকে আনবি না, ওকে ছেড়ে দিবি, ওকে প্রণাম করবি। এবার চিন্তা করুন কোন হার পরবে। এই হার পরলে ছেলেরাও গলা টিপবে আর যমদূত গলা টিপবে, কিন্তু তুলসীর হার পরলে ছেলেরাও হাত দেবে না আর যমদূত হাত দেবে না কেউ। আমি তিনটে পাখির নাম বলবো, আপনারা শুধু বলুন কে সুখী। যেমন মনে করুন টিয়া, ময়না, কোকিল, তিনটে পাখির নাম বললাম, তা আপনারা বলুন তো এর মধ্যে কে সুখী? মায়েদের কোনো পাখির নাম মনে আসছে না? আমি তো বললাম টিয়া পাখি, ময়না পাখি আর কোকিল পাখি, এদের মধ্যে তিনজনের মধ্যে কে সুখী? হ্যাঁ, বাবা বলছে কোকিল, মায়েরা কি টিয়া? হ্যাঁ বলে, অত ভেবে দেখিনি, তুমি যা বলবে বলো তো বাবা, তুমি বলো তো কে সুখী? কেন? কি কয় গো? না গো দাদা, কীর্তন শোনো। টিয়া আর ময়না এরা হচ্ছে মানুষকে নকল করে গান গায়। রাধে রাধে ময়না রাধে বলো, ময়না কৃষ্ণ বলো, দানা পাবে খেতে দেব। তাহলে কি করে টিয়া? কে কে বাদ দিয়ে সে কেষ্ট কেষ্ট করে, রাধে রাধে করে, কেন? চানা খাবে বলে। তাহলে টিয়া যদি রাধে বলে, কৃষ্ণ বলে, তাহলে সেটা কাদের গান? ওটা কি টিয়ার গান? ও তো মানুষের গান, নকল করলো। ময়নাকে বলে রাধে বলো, ময়না রাধে বলে খাওয়ার লোভে। আর যেই তারা রাধে বলে, মানুষের ভাষায় কথা বলে, তারা তখন আর স্বাধীন হয়ে উড়তে পারে না, খাঁচায় বন্দি হয়ে যায়। কোকিল কিন্তু কাউকে নকল করে না, নিজের ভাষায় গান গায়, তাই তাকে কেউ খাঁচায় বন্দি বলো।
স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। যেটা মনুষ্য ধর্ম সেটা করো, মুক্ত থাকবে, মুক্ত হবে, আনন্দে থাকবে, গান গাইবে। আর যদি অপরকে তোমরা যদি নকল করেছ, পশুর ধর্ম, জীব হিংসা, ভালো খাবো ভালো থাকবো, তাহলে সংসার খাঁচায় বন্দী হয়ে যাবে, মুক্ত হতে। হরি বল হরি বল হরি বল ভাই রে, হরি বল হরি বল হরি বল ভাই রে, এবারে হরি বল হরি বল হরি বল ভাই রে, হরি বল হরি বল হরি বল ভাই রে। নাম বিনে কলি কালে আর গতি নাই রে, নাম বিনা কলি কালে আর গতি নাই রে, নাম বিনা কলি কালে আর গতি নাই রে, নাম বিনা কলি কালে আর গতি নাই রে। হরি বল হরি বল হরি বল ভাই রে, হরি বল হরি বল হরি বল ভাই রে। এই হরি নামে উদ্ধা দিল জগায়ার মাথাই রে, হরি নামে উঠা দিল জগায়ার মাথাই রে। হরি বল হরি বল হরি বল ভাই রে, হরি বল হরি বল হরি বল ভাই রে। হরি বল হরি বল হরি বল ভাই রে, নাম বিনা কলি কালে আর গতি নাই রে, নাম বিনা কলি কালে আর গতি নাই রে। আর গতি নাই রে, আর গতি নাই রে, আর গতি নাই রে, নাম বিনা কলি কালে আর গতি নাই রে, বিনা কলি কালে আর গতি নাই রে। এখন বল ধনী হরি ধনী করিছে শুন, তাহলে তুমি হরিনাম বন্ধও করবে না আর এখান থেকে যাবে। এই কে আছিস ধর। ভক্তমন্ডলী মায়েরা, আমরা অনেকক্ষণ থেকে অনেক তত্ত্ব কথা শুনলাম। শুনছেন মানুষ কখন জীব জন্তু হয়। দেখো এই সাধু কিন্তু অনেক ধৈর্য দিয়ে মানুষের কল্যাণের জন্য অনেক তত্ত্ব কথা বললেন, কিন্তু মহারাজ ঐশ্বর্যে মদমত্ত হলে তার যেমন বিবেক থাকে না, আমরাও তেমনি। এই বিবেক শূন্য হয়ে গেলে, জ্ঞান শূন্য হলে আমাদের দ্বারা যে কর্মটি হয় সেটির ফলাফল ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়। ভক্তমন্ডলী মায়েরা, আপনারা হরিনাম শুনছেন। মহারাজ লোকজন দিয়ে পাঁজা কলা করে ধরে ওই কুষ্ঠ ব্যাধি সাধুকে জোর করে ছুঁড়তে গেল। দাঁড়ান 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 দাঁড়ান, পারি পারি, আমি নিজেই চলে যেতে পারবো, আমাকে ছুড়ে দেওয়ার লাগবে না। আমি শুধু অপেক্ষা করছিলাম আপনার মধ্যে কোনো মনুষ্যত্ব আছে কিনা, তাহলে আপনাকেও আমি ছাড়ছি না। আপনি একজন
শরীরধারী মানব দেহ পেয়েছেন, আমিও পেয়েছি। আমারটা একটা কারণে পৌঁছে গেছে, আপনারটা অন্য কারণে পৌঁছবে। পচা দেহ পৌঁছবে। মহারাজ মুনিজন জানে, গুণীজন জানে, পণ্ডিতরা জানে অহংকার অন্য জিনিস নিয়ে করা যায়, দেহ নিয়ে করা যায় না। আজকে দেহ টস টস করছে, কালকে খসে যাবে, একদিনের মামলা। আজকে অহংকার, কালকে চূর্ণ হয়ে যাবে। এই দেহের অহংকার করো না, এটা মাটির দেহ, খান খান হয়ে যাবে, পচে যাবে, গলে যাবে, মাটি হয়ে যাবে, ছাই হয়ে যাবে। শুধু পণ্ডিত মানুষেরা একে নিয়ে তাড়াতাড়ি কাজ করে নেয়, একে নিয়ে লাভ তুলে নিতে হবে। আর আপনি একজন পণ্ডিত মানুষ হয়ে, রাজা হয়ে আপনি আমাকে ঘৃণা করলেন। এই ঘৃণা যারা করে বিধাতা পুরুষ হাসে। তুমিও দেহধারী হয়ে আরেকজন দেহকে তুমি ঘৃণা করলে। আপনাকে আমি অভিশাপ দিলাম। দেখেন আজকে কলিকালের মানুষ আমরা হরিনাম শুনছি, আপনারা খুঁজেও পাবেন না যে বর্তমানে কেউ খারাপ কাজ করলে বাবা ছেলে মেয়েকে বৌমাকে অভিশাপ দেয়। এই অভিশাপ শব্দটা কেবল ঋষিমুনির মধ্যে, সাধারণের মধ্যে নাই। তবে সাধারণের মধ্যে একটা জিনিস আছে, সেটা আবার অভিশাপের চেয়ে বড় শক্তিমান। সেটা কি বলুন তো? মনস্তাপ। ওই অভিশাপ দিয়ে দিলাম এরকম বলে না, কিন্তু মনে মনে মা কাঁদে। বৌমা, আজ আমি মা, আগামীকাল তুমি মা হবে। এত বড় আঘাত দিলে আমি অভিশাপ দিলাম না। তোমরা ভালো থাকো, ঠাকুর বিচার করো। বৃদ্ধ পিতা চোখের জল মুছে সন্তানকে বলে, খোকা একদিন তুমি বাবা হবে, আমার জায়গায় তুমিও আসবে, সেদিন তুমিও চোখের জল ফেলবে, চোখের জল। এই জন্য ভক্তমন্ডলী মায়েরা ওই মানুষের মধ্যে মনস্তাপ কাজ করে। কাঁদালে কাঁদিতে হবে, এ কথা কবু মিথ্যা নয়। অভিশাপ দিলাম, এটা সবাই পারবে না। এই অভিশাপ দিতে পারবেন না। কেন বলুন তো? যারা কোনোদিন মিথ্যে কথা বলে না, আন কথা বলে না, যে বাক্য দেয় বাক্য রাখে, এরা যা বলবে তাই হবে। কাউকে আশীর্বাদ দিলেও ফলে যাবে, আশীর্বাদে পূর্ণ হয়ে যাবে। আবার যদি অভিশাপ দেন, আপনি ধ্বংস হয়ে যাবে। তাদের কাছে যারা কোনোদিন মিথ্যে কথা বলে, এদেরকে বলা হয় বাক সিদ্ধ। যে কেউ পারেন, আপনারাও হতে পারেন। 12 বৎসর একটু চেষ্টা করে দেখুন তো, কোনদিন কোনো কারণে মিথ্যে বলবেন না, তো আপনার জিহ্বা সিদ্ধ হয়ে যাচ্ছে। এই জিহ্বায় যা উচ্চারণ করবে তাই ফলে যাবে। কোনো অন্যায় করবেন না, কাউকে ঠকাবেন না, কারো কেড়ে নেবেন না। তো আপনি মাটি এক মুঠো তুলে যদি বলেন সোনা হয়ে যা, হয়ে যাবে। এই জন্য আমাদেরকে প্রণাম করতে ওই সাধুদেরকে, কেন ওরা দিতে পারে। আর আমাদের সংসারে যারা আছে এরা হচ্ছে মিথ্যেবাদী, এরা হচ্ছে অত্যাচারী, ব্যভিচারী, এরা হচ্ছে চরিত্রহীন মানুষ। এরা কাউকে অভিশাপও দিতে পারে না, আর আশীর্বাদও যে দেবে তাকে
তাকে অনেক বড় হতে হবে, অনেক শক্তিমান হতে হবে, তবে তো সে দেবে। যার আছে সে দেবে, যে নিজেই হতদরিদ্র সে অপরকে দান করবে কোথা থেকে? এই জন্য যারা সাধনার দ্বারা, সংযমের দ্বারা যারা লাভ করেছে কিছু, তাদেরকে প্রণাম করলে তারা দিতে পারে আশীর্বাদ। ভক্তমণ্ডলী মায়েরা, এই জন্য বললেন অভিশাপ দিলাম, আমার দেহকে যেমন তুমি ঘৃণা করছো, তোমার শরীরে শূল ব্যাধি হবে। হবে না, হবে না। কোন ডাক্তার, কোন কবিরাজ, কোন হাকিম তোমার এই শারীরিক সুস্থ আনতে পারবে না। তুমি যন্ত্রণায় ছটফট ছটফট করে। আরো একটা অভিশাপ দিলাম, মাথায় রাখো, মানো চাই না মানো, আমি তোমাকে দিলাম। তুমি যে ক্রূর, যে বক্রগতির ব্যবহার করেছো, অসামঞ্জস্য, মানুষ হয়ে মানুষকে মর্যাদা দেয়, তুমি সাধুকে মর্যাদা দিলে না। তাই তোমাকে আমি অভিশাপ দিলাম, পরবর্তী জন্মে তুমি নাককুলে জন্ম, সর্পকুলে জন্ম নেবে। সর্প যেমন বক্রগতিতে চলে, তোমার মনটা তেমনি বক্র। খুব স্তব্ধ হয়ে আপনারা কথাগুলিকে গ্রহণ করছে। মঙ্গল হবে, ইথে কোনো সন্দেহ নাই, কোনো ঘাটতি নাই, অবশ্যম্ভাবী। তাই শুনলেন কি, দুটো সাপ দিয়ে দিলে, কিন্তু যাকে সাপ দেওয়া হলো সে আরে কে আছে আপনার? দেখেন দেখেন, নিজে মহাপাপী, কুষ্ঠ ব্যাধি, যন্ত্রণা সহ্য করতে পারে না, সে আবার আমাকে দেখে। এই আমরা এখানেও অনেকে আছি, ধর্ম মানি না, ভগবান মানি না, এসব কুসংস্কার, এসব পুজো টুজো মানি না, এসব কিচ্ছু না, খাটো খাও, মজা করো। হ্যাঁ, তাদেরকে যদি এই কথা বলা যায় তারাও বিশ্বাস করে না, কিন্তু ফল কাউকে মানো আর না মানো, ফল, কর্মের ফল তোমাকে নিতেই। জয় শঙ্খ গদাধর নীলকলেবর পীতপটাম্বর দেহি পদ। জয় শঙ্খ গদাধর जय शंख गदाधर नीलकलेबर पीतपटाम्बर देहि पद। चंदन चर्चित कुंडल मंडित, चंदने चर्चित कुंडल मंडित, कौस्तुभ शोभित देहि पद। जय शंख गदाधर नीलकलेबर पीतपटाम्बर देहि पद। पंकज लोचन महारूपी मोहन, पंकज लोचन महारूपी मोहन, पाप विखंडन देहि पदम। जय पाप विखंडन देहि पदम। बेनु निनादक रास विहारक, बेनु निनादक रास विहारक, बंकिम सुंदर देहि पदम। जय शंकर
জয় শঙ্খ গদাধর নীলকলে বরু পীত পতাম্বর দেহি পদম। জানো আজ একটা মজা হয়ে গেছে নানি। মজা হয়ে গেছে আজ ঘটনা। এই জঙ্গলে ছিলাম রাত্রিতে, এক সাধু আমাকে অভিশাপ দিয়েছে। সে আমার নিজেই কুষ্ঠব্যাধি, উঠতেও পারে না, চলতেও পারে না। সে আমাকে অভিশাপ দিয়েছে আমার নাকি শুল ব্যাধি হবে। সব ভালো, অহংকার ভালো না। তুমি না মানলেও চোখ বন্ধ রাখলে, চোখ বন্ধ করে যদি কেউ বিষ খায় নিশ্চয়ই কাজ করবে না। কি বলে? চোখ বন্ধ করে যদি কেউ বিষ খায় আমার তো মনে হয় কাজ করবে না। চোখ খুলে খেলেও বিষের কাজ বিষ করবে, আর চোখ বন্ধ করে খেলেও কাজ করবে। তাই তুমি মানলে না মানলেও কর্মের ফল তোমাকে। এখন আপনারা মিলিয়ে নেবেন, এখন অনেক রোগ আছে আল্ট্রাসোনাতেও ধরা পড়ে না। কত লোকের কত কঠিন রোগ ভালো হয়ে গেল, আপনার সামান্য রোগটা ভালো হলো না, সারা জীবন ওকে সঙ্গে নিয়েই মরতে হলো। ব্যাপারটা কি? অপরাধের ফল। ও কোনো ঔষধে ভালো হবে না। একটাই ঔষধ, যদি আপনি যার কাছে অপরাধ করেছেন তার কাছে ক্ষমা চাইতে পারেন। তাই জন্য হরিনাম শুনে রাখুন, মাথায় যদি থাকে আলমারিতে আছে, কোনোদিন না কোনোদিন লাগলে বের করতে পারবে। মগজে স্মৃতিতে ধরে রেখে দেন, আজকের কোনো কথাটাই মাটিতে পড়বে না, সব আপনাদের জীবনে লাগবে। আজ না আগামীতে লাগবে। তাই মহাপ্রভু আপনাদের হরিবাসরে টেনে এনেছেন শোনানোর জন্য, দরকার আছে। সাধু থেকে গেল জঙ্গলে, রাজা এলো মানে সংসার জঙ্গলে, এসে রানীকে গর্ব করে